আচ্ছা, দেখো এই কোশ্চেনটা। A particle of mass m moves on the axis of a ring of radius capital R and mass capital M. If particle at rest is released from P, then its kinetic energy at center C will be. তো দেখো এখানে তোমার পি পয়েন্টে, এখানে যে পি পয়েন্টটা আছে সেই পি পয়েন্টে তোমাকে তোমার পার্টিকেলটা আছে, পার্টিকেলটা যখন সি পয়েন্টে আসবে তখন তার কাইনেটিক এনার্জি কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা টোটাল মেকানিক্যাল এনার্জির কনজারভেশন দিয়ে এই প্রবলেমটা আমরা সলভ করে দিতে পারি। তাহলে পি পয়েন্টে তোমার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু সি পয়েন্টের কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। দেখো করি অঙ্কটা। এটা হচ্ছে ক্যাপিটাল আর, এই গোটা রিংটার মাস, টোটাল মাস হচ্ছে এম, আর এখানে যে পার্টিকেলটা আছে তার মাস হচ্ছে স্মল এম। সি থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে √3r। তাহলে আমাকে দরকার, এখানে আমি নাম দিলাম এটার বি, বিপি। বিপি ইকুয়ালস টু কত হবে? বিপি ইকুয়ালস টু দেখো √r² প্লাস ইকুয়ালস টু 2r, এটা 2r। তাহলে কাইনেটিক এনার্জি at P প্লাস পোটেনশিয়াল এনার্জি at P ইকুয়ালস টু কি হবে? কাইনেটিক এনার্জি at C প্লাস পোটেনশিয়াল এনার্জি at C। কাইনেটিক এনার্জি at P কি? পার্টিকেল রেস্টে ছিল, তাহলে রেস্টে যেহেতু ছিল সেহেতু কাইনেটিক এনার্জি at P 0 হবে। পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি দেখো, পোটেনশিয়াল এনার্জি হবে তোমার মাইনাস জি এম এম বাই 2r ইকুয়ালস টু, এখানে কাইনেটিক এনার্জি at C আমাদেরকে বের করতে বলেছে, প্লাস পোটেনশিয়াল এনার্জি কত সি পয়েন্টে, মাইনাস বাই আর। তাহলে কাইনেটিক এনার্জি at C সমান তাহলে দুয়েরটা হচ্ছে অ্যান্সার।